আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনাদের কাদের কাদের গাছ কৌটো ভীষণ ভালো লাগে বলুন তো? বা এই কাঠের সিঁদুর কৌটোগুলো কার কার ভালো লাগে? আমার তো দুটোই ভীষণ পছন্দের। কিন্তু দেখুন, আমাদের বাড়ির নিয়ম আবার মেয়েরা বিয়ের সময় হাতে কাজল লতা নেয়। যদিও আমার কিন্তু সেটাও ভীষণ পছন্দের, তবে আমার মনে হয় গাছ কৌটো এই বিষয়টাতে একটা লক্ষ্মীশ্রী ভাব আছে। আমাদের বাঙালিদের বিয়ের আচার অনুষ্ঠান সত্যিই কি সুন্দর না? আমারও ভীষণ শখ ছিল এমন একটা গাছ কৌটো বা সিঁদুর কৌটোর। তাই মেলা থেকে এই গাছ কৌটোটা কিনে সেই গাছ কৌটোর ওপর এই আঁকাটা এঁকেছি। অবশ্যই সেই আঁকার ভিডিওটাই আপনাদের সাথে ভাগ করে নিতে এলাম। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, আপনারা এতদিনে তো নিশ্চয়ই বুঝেই গেছেন কালী ছাড়া আমার চলে না। প্রেমের যুগল বলতেই যেমন শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের কথা মনে পড়ে, তেমন বৈবাহিক বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে এরাই আমার সবচেয়ে প্রিয় জুটি। এমনিতেও আমি প্রথমবার কিছু চেষ্টা করব তাতে কালি থাকবে না, এ তো আর হতে পারে না। আগের দিন আপনাদের সাথে ভাগ করে নিয়েছিলাম এই গাছ কৌটোটি আঁকার প্রথমের অংশটা। আজ এই কাজের বাকি অংশটুকু আপনাদের সাথে ভাগ করে নিতে এলাম। যেহেতু লাল রংটি মাঙ্গলিক, তাই সম্পূর্ণ গাছ কৌটোটিতে প্রথমে লাল রং করেছি, তার উপরে হলুদ আর সাদা রঙের ফেব্রিক কালার দিয়ে কলকা টেনেছি। সোশ্যাল মিডিয়া খুললেই যখন দেখি নতুন বিয়ের কনেরা তাদের প্রিয় শিল্পীদের দিয়ে নানান রকম গাছ কৌটোর ওপর কলকা ডিজাইন করায়, সেই কাজগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর আমিও এই ধরনের কাজগুলো করার অনুপ্রেরণা পাই। কিছুটা কমলা রং নিয়ে নিয়েছি, সেটা লাল গাছ কৌটোর ওপর আঙুল দিয়ে একটা স্পটলাইট এফেক্ট তৈরি করেছি। তারপর নিজের প্রয়োজন মতো সাদা, হলুদ আর খয়েরি রং একসাথে মিশিয়ে চন্দন রং বানিয়ে সেই রং দিয়ে আম কলকা আঁকলাম। এছাড়াও পদ্ম কলকার ওপরেও কিছু কাজ করলাম। আর সব শেষে শিব এবং কালী এই যুগল মূর্তির আঁকাটির সামনে লিখে ফেললাম আমার আর আমার বরের নাম। আর তার ঠিক তলায় লিখলাম আমাদের বিয়ের তারিখটা, 23/11/23। ব্যাস, এই যে গাছ কৌটো আঁকার কাজ শেষ। আজ এতটুকুই। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর অবশ্যই আমার কাজ ভালো লাগলে এই পেজটি প্লিজ লাইক করে দেবেন।